আর এখানে বাদ দিয়েছিলাম হচ্ছে ফরিদপুর পড়ার জন্য, মানে পড়তে গিয়েছিলাম প্রথমে 6 মাসের মধ্যে বাড়িতেই আসতে পারিনি। তবে একটা শপ আপনাদেরকে দেখাই। এই শপটার বয়স হচ্ছে রেড পার্সনের সম্ভবত 32 দিন 33 দিনের মতন হবে। তো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর মাই ফেসবুক পেজ। তো আমি চলে আসছি সেই আমার মনে করো যে কাটিংয়ের বিনিময়ে এক কাঠা জমি, মানে একবার কেটে নিতে পারবো সেই জমিতে। তো আসছি সার দেওয়ার জন্য, শুধুমাত্র 1 কেজি সার দেবো, এর 1 কাঠা আছে। আর ওই ধারে অল্প একটু আছে যেটা দেওয়া হয়নি সার, তো সেই জায়গায় আর কি গুলো দেওয়ার চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। তো কমপ্লিট হয়ে গেল আমার এই যে 1 কাঠা জমির এখানে আর কি সার দেওয়া। এখন ওই ধারে যাবো, তার আগে আমার এই 1 কাঠা সাইডে আমি আরেক কাঠা জমি 1 বছরের জন্য 1200 টাকা দিয়ে কিনেছি। তো সেই জমিটা দেখতে পাচ্ছেন এখন। তো এই জমিতে আর কি মোটামুটি ঘাস এখন ভালোই বড় হয়েছে। আর হয়তো বা 25 থেকে 30 দিন কিংবা পরীক্ষাটা শেষ করে এসে কাটতে পারবো। তাছাড়া আমার ওই ধারে যে ঘাস আছে ওগুলো কাটা যায়, কিন্তু আমি কাটিংয়ের জন্য করতেছি বিদায় কাটতে পারতেছি না। তো আসেন দেখি যে এই ঘাসগুলো কেমন। আপনারা বলতে পারেন হয়তো ভাই 1 কেজি সার দিয়ে কি হবে। আসলে ভাই আমি সারই মোটামুটি প্রয়োগ করতে চাই না আমার মানে ঘাসের জমিতে, তারপরেও মোটামুটি একেবারে না দিলেই মনে করো ঘাসগুলো হয় না। তো তার কারণে আমি 1 কেজি সার হলেও দিচ্ছি আর কি, মোটামুটি কোনো রকম হইলে হয়। ঠিক আছে, বেশি সার প্রয়োগ করা যাবে না, কারণ রাসায়নিক কোনো জিনিসই বেশি একটা ভালো না। ঠিক আছে, যে জিনিসই বললেন। হ্যাঁ, তো এখানেও অনেক হয়েছে যে মানে কি বলে ওই যে আগাছা হয়েছে, তো আগাছাগুলোকে পরিষ্কার করতে হবে। কিছু করার নেই, আপাতত করতে পারতেছি না, ফরিদপুর থেকে আসছে হয়তো বা করবো। শেষ চলে আসছি আমরা এই ধারে মাঠের কাছে আর কি, যে 2 কাঠা একটু মানে বেশি হবে। তো সেই জমিতে এখন বাদ বাকি সার মোটামুটি 3 কাঠা হইতে আর কি 1 কেজি সার মাত্র দিচ্ছি। ঠিক আছে, তো কোনো ব্যাপার না, একেবারে রাসায়নিক সার না ব্যবহার করে পারলে তো মানে তাও হইতো। এখানে হচ্ছে মানে ইউরিয়ার সাথে খুব একটা ক্ষতিকর না যদিও, তারপরেও মনে করো যে দিতে আমার কেমন কেমন যেন থাকে, তারপরেও দিচ্ছি। দেখা যাক ঘাসগুলো, মানে ঘাসগুলো যাতে দ্রুত বড় হয়, খাবার তো দিতে হবে গরুকে না। আচ্ছা, তো চলো গাছগুলো মানে সারগুলোকে দিয়ে দিলেই তারপরে কথা বলছি। আজকে মাঠে প্রচুর হাওয়া। এই যে হচ্ছে মনে করো যে সেই জায়গাটুকু, এখানে আর কি ঘাস প্রয়োগ সার প্রয়োগ করতে হবে, ঘাস প্রয়োগ না, সরি। তো এই হচ্ছে পরিবেশ। ঠিক আছে, চলো দিতে থাকি, তারপরে দেখা যাক কি হয়। তো এদের দেওয়া অল্প কটা রয়েছে যেটা ওই ধারে দেবো। মোটামুটি 2 কাঠা একটু বেশি জায়গায় আর কি 1 কেজি সার দিচ্ছি। তো আর 3 কাঠার মতন ভাবছিলাম যে দেওয়া যায় নাকি। তো দিলে দিতে পারতাম, তবে দেখি আমার এদের রেড পার্সেন্ট ঘাস রয়েছে, এদেরকে অল্প কয়েকদিন পরে কাটিং বানাবো। এখন যদি সার প্রয়োগ করি খালি লম্বাই হবে না আর শক্তপুক্ত হবে না, ঠিক আছে। তো তার কারণে আমি এনার মনে করো যে ইউরিয়া সার দিই নেই, কোনো সারই দিই নেই মোটামুটি। আর কাটার পরে হয়তো বা জৈব সার এবং ইউরিয়া সার আর ডিআইভি এলে একসাথে দিব। মানে ওই ধারে আছে বাকি, তো ওই জায়গাটা একটু দেওয়া শেষ করি তারপরে তো সার দেওয়া শেষ। এখন হচ্ছে এখানে হয়তো বা আরো 10 দিনের মতন যাবে আর কি, যেহেতু সার দিছি। সেক্ষেত্রে আর 5 দিন বাড়াইয়ে পরে কাটবো, তো 15 দিনের মতন, 15 দিন পরে কাটবো। সেইখান থেকে দিদি কাটবে না, আমি হয়তো থাকবো না তখন হয়তো। এই একটা শপ আছে যেটা মনে করো যে এই হচ্ছে এর আগে মেলা কয়ে 2 বছর আগে মানে লাগাইয়া ফেলেছিলাম, এদিকে খেয়ালও করিনি, তা হঠাৎ করে পরিষ্কার করে দিলাম, দুরম দুরম করে বাড়া শুরু করছে। সেম এই রেড পার্সেন্টের কথাও 2 বছর আগে আমি মানে লাগাইছি। তো মনে করো মধ্যখানে মরে যায় পরিষ্কার টরিষ্কার করে দিছি, ঠিক একটু যত্ন নিচ্ছি, আবার সে খারাপ গেছে। দেখছেন পরিবেশটা, ভাবা যায়, এই ভাবি না কখনো যে এত সুন্দর রেড পার্সেন্ট হবে।
তারপরে মোটামুটি এখন যেহেতু ফিরে আবার চাষবাস শুরু করছি, কিছু মানে হয়ে যাবে, কন্টিনিউ হয়ে যাবে। আর এখানে বাদ দিয়েছিলাম হচ্ছে ফরিদপুর পড়ার জন্য, মানে পড়তে গেছিলাম প্রথমে 6 মাসের মধ্যে বাড়িতেই আসতে পারিনি। মানে প্রথম 6 মাসে এত চাপ ছিল, তো সেই সময় বাড়িতে আসতে পারিনি। যখন 6 মাস পার হয়ে গেল তারপর কন্টিনিউ বাড়িতেই অধিকাংশ সময় থাকি। এখন যত সিনিয়র হচ্ছি তো তত আর কি বাড়িতে বেশি থাকতে পারতেছি, অত প্যারা নেই। আর স্যার ম্যাডামকে কথা করলেও ভয় পাই। হুম, তো ওরকম না, বিষয়টা এমনি বললাম। আর ভিডিও দীর্ঘায়িত করবো না, আজকে এই পর্যন্তই শেষ করে দিই। কারণ শুধুমাত্র শার্টটার দিয়ে এত বড় ভিডিও বানাইলে আপনারা দেখতেই মানে বোরিং ফিল করবে, তো তার কারণে আজকে আর বড় বানাবো না। তবে একটা শপ আপনাদেরকে দেখাই। এই শপটার বয়স হচ্ছে রেড পার্সেন্টের সম্ভবত 32 দিন 33 দিনের মতন হবে, এই তো। হ্যাঁ, তো তার অবস্থা দেখছেন। আর আগের দিন ওই দ্বারা ছবি হয়েছে, ওই বিশাল বড় সাইজ আছে। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে, টাটা বাই বাই।